আচ্ছা, তোমরা সকলেই জানতে চাও যে সমস্ত মায়েরা মা হবে বা মা হবার প্ল্যানিং চলছে, তোমাদের মধ্যে প্রত্যেকের একই প্রশ্ন, তোমার গর্ভের বাচ্চা ছেলে আছে না মেয়ে আছে? সন্তানই ছেলে হোক বা মেয়ে হোক সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু প্রত্যেকের মধ্যে একটা কৌতূহল থাকে যে গর্ভের বাচ্চা ছেলে আছে না মেয়ে আছে, তাই না? ঠিক আমার মধ্যেও সেরকম একটা কৌতূহল জেগেছিল, জানার ইচ্ছাটা আমার মধ্যেও জেগেছিল। তাই তোমাদের কাছে আমি আজকে আমার গর্ভের বাচ্চা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ভিডিওটা একটু বড় হয়ে যাবে। প্রথম যখন আমি জানলাম, সবার প্রথমে ব্লাড টেস্টের মাধ্যম দিয়ে আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি। তারপর ডক্টরের পরামর্শ অনুযায়ী আমি চলতে থাকি। প্রথম 3 মাস আমার ভ্রমিটিং হতো, মানে খুব গা বুলোতো, আর যা খেতাম বমি হয়ে বেরিয়ে যেত। তারপর তো প্রত্যেক মাসে চেক আপে যাওয়া। আচ্ছা, প্রথম 3 মাসে আমার, মানে প্রথম 3 মাসে থেকে যে 9 মাস পর্যন্ত পিটাল হার্ট রেট, সকলের মধ্যে এই হার্টবিটটা একটা কৌতূহল থাকে, মানে মেয়ে সন্তান থাকলে নাকি 140-এর উপরে থাকলে নাকি মেয়ে হবে, আর 140-এর নিচে থাকলে নাকি ছেলে হবে। এটা প্রত্যেক ইউটিউব বা ফেসবুকে যে সমস্ত দিদিভাইরা ভিডিও করেছেন তারা প্রত্যেকেই বলেছেন যে এরকম একটা পিটাল হার্ট রেট থাকলে নাকি ছেলে হবে বা মেয়ে হবে বোঝা যায়। আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত পিটাল হার্ট রেট কত ছিল তোমাদের দেখালাম। প্রথম 3 মাসে আসে 157, দেখতেই পাচ্ছ। তারপরে আসে 160, দুবার হয়েছিল, 3 মাসে দুবার হয়েছিল, আর 2 জায়গা থেকে করা হয়েছিল। তার পরের মাসে আসে 146, আমার কিন্তু মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি ছিল। তার পরের বারে যখন করা হয় তখন আসে 149, দেখতেই পাচ্ছ, সবটা মেয়ে হওয়ার জন্য। তারপরে আবার আসে 157, মানে আবার প্রথমে যেটা 157 হয়েছিল তারপরে বারে 157 হয়, দেখতেই পাচ্ছ। আর তারপরে আসে 140, দেখতেই পাচ্ছ। আর সবার শেষে যখন আমি হসপিটালে ভর্তি হই তখন হার্টবিট আসে 137, মানে সকলের কথা অনুযায়ী 137 হলে নাকি ছেলে হবে, মানে 140-র নিচে যেহেতু আছে। আর আমি কিন্তু ধরতে পেরেছিলাম একটু, তারপরে তো তাই হলো। দেখো, আমাদের মধ্যে তো কৌতূহলের শেষ থাকে না। আমি আমারটা জানালাম, তোমরা তোমাদেরটা জানিও। সবটা না মিললেও কিছুটা মিলেছে।